আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে গবাদি পশুর জাতকে উন্নয়ন করবেন এবং কোন গাভীতে কোন ধরনের বীজ দিবেন। এই ভিডিওটা কিন্তু খামারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু খুব উন্নত মানের গরু এখন থেকে 20 বছর আগেও পাওয়া যেত না, কিন্তু এখন আপনারা বিভিন্ন সময় দেখবেন, ইউটিউবে দেখবেন, টিভিতে দেখবেন যে একজনের গরুতে 30 লিটার দুধ হচ্ছে, 40 লিটার দুধ হচ্ছে। আবার আমাদের বাসার অনেকের গরুতে 2 লিটার 3 লিটারও দুধ হয় না। একই হলস্টেইন ফ্রিজিয়ান এক জায়গায় হচ্ছে 40 লিটার, আর এক জায়গায় হচ্ছে 10 লিটার, 8 লিটার, 5 লিটার। এটার পিছনে কারণ কি? মূলত এটার পিছনে কারণ হলো জাত উন্নয়ন। আমি আগে আপনাদেরকে বুঝাবো জাত উন্নয়ন জিনিসটা কি, তারপর আমি আপনাদেরকে বলবো যে কোন গরুতে আপনারা কোন ধরনের সিমেন্ট দেবেন, তাহলে সেখান থেকে আপনারা উন্নত মানের প্রোডাকশন পাবেন বা আপনাদের মনের মতো পরিমাণ প্রোডাকশন পাবেন। তা আমি বলি, জাত উন্নয়ন জিনিসটা হলো যে ধরেন বাপ এবং মা এই দুইজন যখন মিলিত হলো এক জায়গায়, তো এখান থেকে তো একটা বাচ্চা হবে। তাহলে ওই বাচ্চাটার মাঝে বাবার থাকে 50% বৈশিষ্ট্য, মায়ের থাকে 50% বৈশিষ্ট্য। তাহলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু সরাসরি বলতে পারবে না কেউ এই বাচ্চা শুধু বাবারই বা এই বাচ্চা শুধু মায়েরই। তার মানে বাচ্চার মধ্যে উভয়ের বৈশিষ্ট্য আছে। আমি মজা করে ক্লাস স্টুডেন্টদের, আমি যেহেতু বায়োলজি টিচার, সবসময় একটা মজার একটা গল্প বলতাম যে আমি বলতাম আমার নাম কাজল, তো আমার একটা ক্রাশ আছে, তার নাম হলো আলিয়া ভাট, বলিউড অ্যাক্ট্রেস। তাহলে কাজল এবং আলিয়ার যদি কখনো বিয়ে হতো, তাহলে বাচ্চার নাম হতো কালিয়া। কাজল প্লাস আলিয়া, বাচ্চা হতো কি কালিয়া। তাহলে কালিয়ার মাঝে আমার বৈশিষ্ট্য আছে 50%, আপনাদের ভাবি বা আলিয়া বাট ওর বৈশিষ্ট্য আছে কিন্তু 50%। এই জিনিসটা বুঝছেন কিনা আগে দেখেন। আমি যদিও ব্যাপারটা একটু মজাতে বললাম, কিন্তু ব্যাপারটা বুঝলে পরবর্তী ধাপগুলো আমার জন্য ইজি হয়ে যাবে। তো শোনেন, জাত উন্নয়নটা কিভাবে করবেন। প্রথমে একটা দেশি গরু নিলেন, যেটা হলো গাভী। মনে রাখতে হবে প্রথম যেটা, যে একবারও যদি বিয়ান না দেয় ওই গরুটা করলে একটু রিস্কে পড়ে যাবেন। তাহলে অন্তত একবার বাচ্চা দিছে এরকম একটা গাভী নেবেন, মোটামুটি স্বাস্থ্যও আছে বা মোটা তাজা হালকা আছে। তাহলে ওই গরুতে আপনারা বীজ দিবেন হলো 100% হলস্টেইন ফ্রিজিয়ান। তাহলে বীজটা হবে 100% পিওর হলস্টেইন ফ্রিজিয়ানের। তাহলে যখন দেশি গরু 100% হলস্টেইন ফ্রিজিয়ান যখন এক জায়গায় মিলিত হবে, যে নতুন যে বাচ্চাটা পেলেন, ধরলাম বাচ্চাটার নাম হলো কী হলো, ধরলাম মৌসুমি। তাহলে এই মৌসুমির মধ্যে কিন্তু দেশির বৈশিষ্ট্য আছে 50%, হলস্টেইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য আছে 50%। কারণ আমি বলেছি বাচ্চার মাঝে অর্ধেক বৈশিষ্ট্য থাকে মার, অর্ধেক থাকে বাবার। তাহলে একটা জাত কিন্তু উন্নয়ন হলো। তাহলে ওই গরুটা কিন্তু আর দেশি নাই, ওই গরুটা কিন্তু এখন কি হলো, হলস্টেইন ফ্রিজিয়ানের 50% বৈশিষ্ট্য পেল। এখন এই যে 50% বৈশিষ্ট্যটা পেল, এই 50% বৈশিষ্ট্যটা এখন মা, এখন আবার বাবার মাঝে আবার 100% বৈশিষ্ট্য আছে। তাহলে 100% বাবা, 50% মা, দুইজন যখন মিলিত হলো, তখন নতুন যে বাচ্চাটা পাওয়া যাবে সেখানে আপনারা পাবেন হলো 75% হলস্টেইন ফ্রিজিয়ান। তাহলে মায়ের থেকে আসবে অর্ধেক, মায়ের 50 থাকলে 25 আসবে মা থেকে, বাবার 100 ছিল, 100 থেকে আসবে কত, 50। তাহলে 50 প্লাস 25 দুটা মিলে কত হলো, 75। তাহলে এই 75% হলস্টেইন ফ্রিজিয়ান হলে আগের থেকে কিন্তু দুধের পরিমাণ অনেকটাই বেশি হবে। আপনারা কি সন্তুষ্ট? আরও একবার করা যেতে পারে। কিভাবে হতে পারে? এখন বাচ্চাটার নাম ধরলাম হলো মনিয়া। তাহলে প্রথমে ছিল বাবা মা ছিল দেশি, বাবা ছিল হলস্টেইন ফ্রিজিয়ান। মিল হওয়ার পর বাচ্চাটা হলো মৌসুমিতে 50% ফ্রিজিয়ান আছে। মৌসুমি থেকে যে বাচ্চাটা হলো সেটার নাম মনিয়াতে ধরেন 75% হলস্টেইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য আছে। এখন এই 75% মনিয়ার সাথে 100% হলস্টেইন ফ্রিজিয়ানের আবার মিলন ঘটানো হলো। এবার মিলন ঘটালে এবার যে বংশধরটা পালেন, ধরলাম হলো আয়েশা হলো। তাহলে এই আয়েশার মাঝে আপনি যে বৈশিষ্ট্যটা পাবেন সেটা কিন্তু 87.5, প্রায় 85-র উপরে। এটাই কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সব থেকে বেস্ট জাত। ঠিক আছে, 87 বা 85 এটাই কিন্তু বেস্ট জাত। এখন আপনারা বলতে পারেন ভাই এর পরে যদি ক্রস করায় কি হবে? কিছু হবে না। তাহলে আয়েশার সাথে যদি 100% আবার হলস্টেইন ফ্রিজিয়ানের কোর্স করান, তাহলে পার্সেন্টেজটা পাওয়া যাবে 92 বা 93% হলস্টেইন ফ্রিজিয়ান। মনে রাখবেন 85 বা 87-র উপরে যদি পিওর হলস্টেইন ফ্রিজিয়ান হয় বাংলাদেশে, তাহলে মনে রাখবেন সেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারবে না। কারণ আমাদের আবহাওয়াটা কিন্তু অনেক গরম। হলস্টেইন ফ্রিজিয়ানের যে উৎপত্তি ইউরোপের বিভিন্ন অঞ্চল, এই ইউরোপে কিন্তু অনেক ঠান্ডা, এরা কিন্তু সেখানে দুধ বেশি দেয়। তো আমাদের এখানে তাপমাত্রা অনেক বেশি,
আবহাওয়া খারাপ, ওরা মানে নিতে পারে না, এই কারণে শতভাগ পিওর গরু এখানে কিন্তু প্রোডাকশন দেবে অনেক কম। এই কারণে আপনারা যে এই 87 বা 85-এ যখন আসবে তারপর থেকে আর নতুন করে ওর জাত উন্নয়ন করার দরকার নেই, ওটা এখন সর্বোচ্চ ডেভেলপ গরু। ওই গরু অন্তত 30 থেকে 35 বা 40 লিটার ইনশাল্লাহ দুধ দিবে। তা আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি। আমি আরেকবার শর্ট করে দিই, মা দেশি, বাবা 100% হলস্টেইন ফ্রিজিয়ান, মিল করলাম, তাদের মিলনে যে বাচ্চাটা হলো 50% হলস্টেইন ফ্রিজিয়ান, তার সেখানে 50%-এর সাথে আবার 100% দিলে যে বাচ্চাটা পাবো সেটা হলো 75%। এই 75%-এর সাথে যদি আবার 100% দিই সেটা হলো 87.5%। এই জিনিসটাই মূলত আমরা রাখবো। এখন 2 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, কোন গরুকে কোন ধরনের সিমেন্ট দিব। ভাই মনে রাখবেন, পিওর যদি শাহিওয়াল হয় তাহলে আপনারা চাবেন যে 100% শাহিওয়ালেরই বীজ দেওয়ার। শাহিওয়ালের সাথে অন্যান্য জাত দিলে খুব একটা ডেভেলপ ভালো হবে না। তাহলে যেটা শতভাগ শাহিওয়াল গরু যদি হয় তাহলে ওই শতভাগ শাহিওয়ালের সাথে শতভাগ শাহিওয়াল ষাঁড়েরই বীজ দিবেন। তাহলে সেখান থেকে যে প্রোডাকশনটা পাবেন সেটা কিন্তু শাহিওয়ালই হবে, ভালো হবে, দুধ বেশি হবে। আরেকটা হতে পারে, যেমন বাংলাদেশের কিছু স্থানীয় গরু আছে, যেমন রেড চিটাগাং, মুন্সিগঞ্জ ব্রিড, তারপর আপনাদের আছে হলো নর্থ বেঙ্গল গ্রে, যেটা হলো আপনাদের রাজশাহী, নওগাঁ, বগুড়া এই অঞ্চলে পাওয়া যায়। মুন্সিগঞ্জ অঞ্চলে পাওয়া যায় মুন্সিগঞ্জ ক্যাটেল। তারপর আপনাদের ওই যে রেড চিটাগাং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। পাবনা ক্যাটেল, পাবনা সিরাজগঞ্জে পাওয়া যায়। এই গরুগুলা মূলত ওই একই ধরনের প্রজাতি দ্বারাই আপনারা কিন্তু বংশবিস্তার করবেন। যদি রেড চিটাগাং হয় মা, বাবাও রেড চিটাগাং শতভাগ, এদের বীজ দিয়ে আপনারা প্রোডাকশন আনবেন। আবার যদি মা হয় ধরলাম পাবনা ক্যাটেল, তাহলে আপনারা মনে রাখবেন এই পাবনা ক্যাটেল দিয়েই আপনারা কী করবেন, যে সেখানে বংশবিস্তার করানোর চেষ্টা করবেন। এখন কথা হলো ভাই কেন? কারণ আমাদের দেশীয় জাতটা কিন্তু দরকার, না হলে কিন্তু আমরা জাত উন্নয়ন করতে পারবো না। আর দেশীয় জাত প্রোডাকশন কম হয় মেনে নিলাম, দুধও কম হয় এটাও মেনে নিলাম, কিন্তু এর একটা ইফেক্টিভ হলো আপনারা খুব কম পরিশ্রমে এটা লালন পালন করতে পারবেন, রোগবালাই কম হবে, ঘাস মাছ যেখানে বাঁধে রাখবেন সেটা খায় কিন্তু আপনার কিছু না কিছু একটা আউটপুট দিবে। আর এই লোকালগুলা যদি না থাকে, দেশিগুলা যদি না থাকে, পরবর্তী সময়ে আপনারা যখন জাত উন্নয়ন করবেন মা কোথায় পাবেন? তখন কি এই কম জাতের কম উন্নত জাতের গরু তখন দেখবেন যে অন্যান্য দেশ থেকে আমাদের আমদানি করতে হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যদি কোনো জায়গায় না বোঝেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই ভিডিওটা প্রতিটা অংশ যদি আপনারা জানেন, মাস্ট বি মনে রাখবেন আপনি খামারের ম্যাক্স প্রো হয়ে যাবেন, অনেক ভালো শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।